আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের শ্রবণদাতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বাইতুল গফুর জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের এই মুবারকময় জলসায় কোরআনুল কারীমের নিসবতে, জিকির ও ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামা ইকরামদের নেক সোহবতে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক যে আল্লাহ ওলামাদের হালকায় দান করলেন, সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত উলামা ইকরাম দীর্ঘক্ষণ আপনাদের সামনে আলোচনা করছেন, আপনারাও শুনেছেন। যোগ্য যোগ্য ব্যক্তি এখানে কথা বলেছেন, অনেক যোগ্য ব্যক্তি এখানে বসে আছেন। এই ঠান্ডার রাত, বৃষ্টি ভেজা ময়দানে কিছু সময়ের কোরবানি করার নিয়ত করে আমরা একটু সময় দিয়ে কিছু এখান থেকে শিখে মানার নিয়তে, আমলের নিয়তে এখান থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় হব। ইনশাআল্লাহ বলেন। প্রত্যেক মানুষের দিলের মধ্যে একটা আশা থাকে, সেই আশাটা হলো সর্ব অবস্থায় যেন সে সফলতা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন কাজ করলে আপনি সফল হবেন, কোন কাজ করলে আপনার জীবন বিফল বৃথা,
এই কাজ সম্বন্ধে যুগে যুগে নবী রাসূল গণ বিভিন্ন সময় বিভিন্ন কওমের কাছে এসে দাওয়াত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। বর্তমান ভারতবর্ষের এই মহাদেশে বিভিন্নভাবে বিভিন্ন ওলামারা কাজ করতেছেন। কেউ দাওয়াত ও তাবলীগের কাজ, কেউ মাদ্রাসায় শিক্ষাদানের মাধ্যমে, দর্সে তাদরিসের মাধ্যমে, কেউ খানকাহি নিজামের মাধ্যমে, কেউ রাজনৈতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্য নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি শুরুতেই আপনাদেরকে বলবো, আপনাদের উচিত আমাকে একটা পরিবেশ দেওয়া কথা বলার মতো। তো কোন কাজ করলে আপনি সাকসেস হবেন, সফল হবেন, ওলি হবেন, বন্ধু হবেন, সেই কাজ কি কাজ এবং কাজ কিভাবে করা দরকার, এই কিছু কথা নিয়ে আকাবিরদের, বুজুর্গদের নকল করে আমি আপনাদের সামনে হালকা কিছু সময় কথা বলবো। সময় দেওয়া যাবে? 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ পাক ওই গোলামকে আল্লাহর ওলি বানায় দিবেন। কথা বুঝে থাকলে বলেন, কয় কাজ? কিভাবে? আগেরটা মুখস্থ করেন, পরেরটা বলেন কেন? খালি মুখস্থ করলেন। 5 কাজ করলেই ওলি হওয়া যায় না। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে, আল্লাহওয়ালা হবে তারা। মুখস্থ করেন। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহওয়ালা হবে। আবার বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহওয়ালা হবে তারা। কয় কাজ? কিভাবে? এলোমেলো নাকি ধারাবাহিকের অর্থ যখন কাটটা, যখন সকালের নামাজ সকালেই পড়তে হবে, দুপুরের নামাজ দুপুরেই পড়তে হবে, খেদমত পাওয়ার যোগ্য আগে আমার মা বাবা, এরপরে আমার পীর। এটা হলো ধারাবাহিক। এটা কি কথা কয় না? এটা কি ধারাবাহিক? আপনারা নিজেদের বসার পজিশন আর মিডিয়ার বাইরে আপনারা আল্লাহর রাস্তায় লড়াচড়া বন্ধ করে দিয়া একদম নিরিবিলি পরিবেশে কথা বলার উপহার দেন। একজনের নড়াচড়ার কারণে হাজার লাখো মানুষের যেন সমস্যা না হয়, একদিকে খেয়াল রাখা দরকার। বন্ধুরা সবাই আবার মুখস্থ করে বলেন তো দেখি, কয় কাজ কিভাবে করলে আল্লাহওয়ালা হওয়া যায়? 5 কাজের মধ্যে 1 নাম্বার কাজ, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। এই ওয়াজ মনে হয় আপনাদের আজকে সুবিধা হইব না। সুবিধা হবে? অনেকে বলতে পারতেছেন, অনেকের চিন্তা এসে গেছে, ব্যাপার কি হুজুর কি আসলেই হুজুরের নিজের গতি ছাইড়া দিছে? অনেকে টেনশন করতেছে, তাই না? হ্যাঁ, গতি ছাড়ি নাই, গতি ঠিক আছে, তবে আগের চলমান অবস্থা ছিল ভিন্ন রকম। বর্তমান চলমান অবস্থা যেইভাবে চললে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয়, ওইভাবে চলার চেষ্টা করতেছি। তাতে কি আপনারা খুশি না বেজার? তাহলে আপনারা আজকে একটু সময় দিবেন,
এই 5টা বিষয় শেষ না পর্যন্ত কেউ উঠবেন না। কারণ এইখানে আমি বুখারী শরীফ পড়াইতে আসি নাই। আমাদের দেশে তো এক শ্রেণীর কিছু বন্ধু আছেন যারা এই বিশাল জনসমুদ্র দেখলে তারা নিজেদের কথা ভুলে যায়। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, কোন দায়ী যেন চেয়ারে বসে ভুলে না যায় সে আল্লাহর গোলাম। যখনই সে চেয়ারে বসে বুঝবে যে আমি বড় একটা ইন্টারন্যাশনাল ইসলামিক লেকচারার, আমি বড় বক্তা, বড় মুফাসসির, তখনই তার জবান দিয়া আবল তাবল কিছু কথা বাইর হইতে পারে। কথা কন না কেন? এই চেয়ারে বসে চেয়ারওয়ালার উচিত নিজেকে নিকৃষ্ট মনে করা। নিজেকে কি মনে করা? নিকৃষ্ট। আপনারা এখানে যারা আছেন আপনাদের চাইতে আমি অনেক নিকৃষ্ট, এই মনোভাব পোষণ করা, এটা আমাদের আকাবের বুজুর্গরা আমাদেরকে শিখাইছেন। আর এই বিষয়ে বেশিরভাগ নিগরানি করেছেন মহিউস সুন্নাহ শাহ আবরুল হক রহমাতুল্লাহি আলাইহি। হযরত তার কিতাবের মধ্যে লেখেন, বিশেষ করে মাজালিসে আবরারের মধ্যে বলেন, রাসায়েলে আবরারের মধ্যে বলেন, আরো অনেক কিতাব আছে। এই কিতাবের মধ্যে মহিউস সুন্নাহ শাহ আবরুল হক রহমাতুল্লাহি আলাইহি হারদুই হযরত বলেন যে একজন দায়ী ওয়াজ করার আগে কয়েকটা বিষয় সে ঠিক করে নিবে। 1 নাম্বার, সে ওয়াজ করার আগে চিন্তা করবে আমি বয়ান করার আগে আমি যে বয়ান করব এই বয়ানটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করব। হারদুই রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহকে খুশি করার নিমিত্তে যদি কোনো ওয়াজ দায়ী যদি কথা বলে তাহলে তার এটা সত্যিকারের ওয়াজ হবে। কথা কন না কেন? এটা সত্যিকারের কি হবে? ওয়াজ হবে। আর যখন মঞ্চে বসে নিয়ত করবে যে আমি যদি এই টান না দেই, এই গান না গাই, এই কথাটা যদি না বলি তাহলে তো পাবলিক আমাকে বাহবা দিবে না। হ্যাঁ ভাই, পাবলিকের বাহবা পাওয়া যাবে, কিন্তু মনে রাখবেন আমাদের আকাবির বুজুর্গরা আমাদেরকে বলে দিয়েছেন পাবলিককে খুশি করার জন্য ওয়াজ করা গুনাহ, আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করা নেকের কাজ। আমি যদি আপনাদের কাউকে বলি আপনারা আমি 2 কোটি টাকা দিব, 1 ঢোক বিষ খাবেন? কথা কয় না? বিষ খাবেন? তা আমরা বক্তাদের কি এমন ঠেকা করছে যাই না শুনা বিষ খাবো? গুনাহ তো মুমিনদের জন্য একটা বিষ। একজন মোটা ভয়ঙ্কর পালোয়ান দেহের শক্তিধর মানুষের জন্য 1 ফোঁটা বিষই যথেষ্ট তাকে দুর্বল করার জন্য। একজন ঈমান আমলদার বান্দাদের আমল নষ্ট করার জন্য একটা গুনাহই যথেষ্ট। বড় দামি গাড়ি মনে করেন পেরাডু, পাজারো, মার্সিডিস, ল্যান্ড ক্রুজার, BMW, প্রিমিও, এলিয়ন, এক্স করোলা, এক্সিও, তারপরে CRV, RAV4, অনেক দামি গাড়ি। ওই দেখছেন না টুপিওয়ালারাও চলে যাওয়ার চিন্তা দেখছেন? এই দেখেন, এই হলো ওই গ্রুপের লোক। ওই কোনার মধ্যে যায় কব আঙ্গুর ওই বক্তাই ভালো, বক্তা মামা ওই বক্তাই ভালো। দুনিয়াটাই চলতেছে ধান্দাবাজির উপরে। কিসের উপরে? এমন ধান্দা করতে করতে করতেছে ধান্দা বুইলে গেছে সে যে আল্লাহর বান্দা, যার কারণে আমল আখলাক কথাবার্তা সব হয়ে গেছে গান্দা। চোখ থাকার পরও হইছে আন্ধা, কারণ তার নিয়ত হইল ধান্দা।
আপনারা যদি আমাকে কিছু সময় দেন, আমি প্রাণের কিছু কথা আমি খুলে বলবো। বলবো? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। কথা সত্য না? তার তার মুভমেন্ট হলো ধান্দা। তার মুভমেন্ট কি? আমি টান না দিলে তো আমার পাবলিক আমার আর জীবনে দাওয়াত দিব না। কিন্তু বিশ্বাস করেন, এই গোটা আশুলিয়া থানা এই একটাই মাহফিল, আমি আর মাহফিল রাখার সুযোগ পাই নাই। বলবেন হুজুর কে দাওয়াত দেয় না? কেউ দাওয়াত দেয় কি না দেয়, ফরাদ মন্ডল রেজি গায়ে, আমার সে সুযোগ নাই। কাজেই দান্দাবাজি করার সুযোগ আমার নাই। এখনো যদি দান্দাবাজি করি, মনে করেন আমার বক্তা হয়ে পয়সা কামাই করা নাকবো, তাহলে আমার চাইতে বড় গলাবাজি বক্তা, সুরওয়ালা বক্তা, দাফটওয়ালা বক্তা, চিল্লাইনা বক্তা, হর রঙের সুরালু বক্তা নতুন করে জন্ম নিতে হবে আর একজনের। কাজেই যদি বলো আমি ধান্দা করতেছি, তাহলে তুমি ধান্দাবাজ। যদি বলো আমি মাহমুদুল হাসান সাহেবের নেসবত পাইয়া সহবত পাইয়া আমি ধান্দা করতেছি, আমি চরমনায় হযরতের কথা শুনে ধান্দা করতেছি, যদি বলো বাবুনগরী হুজুরের কথা শুনে, জুনায়েদ বাবুনগরীর কথা শুনে আমি ধান্দা করতেছি, যদি বলো মামুন হকের কথা শুনে আমি ধান্দা করতেছি, অলিপুরি হুজুরের কথা শুনে আমি ধান্দা করতেছি, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের কথা শুনে আমি ধান্দা করতেছি, তাহলে শুনে রাখো আমি ধান্দাবাজ না, তুমি ধান্দার মধ্যে আছো। তুমি কিসের মধ্যে আছো? ওই যে আমাদের নারায়ণগঞ্জের এক এমপি কইছিল, বেটা খেলা হবে ময়দানে। তো যদি আমার ধান্দাবাজ কস, তাহলে আজ দেখি কেরা কদ্দুর ধান্দাবাজি করা আরস। একটা টান দিমু, ওই টান তুই দিবি, রগ রেশা সব ছিঁড়ে দেব। থামেন। কিন্তু কিন্তু শোনেন, ধান্দাবাজদের ধান্দা করার নিয়ত এই জন্যে থাকে, সে ভুলে গেছে সে বান্দা না, সে ভুলে গেছে সে বান্দা। এটা কি হয়েছে? ভুলে গেছে। আমার আল্লাহ যদি এখনোই আমার কণ্ঠনালী চিপ দিয়ে মালাকুল মৌতকে পাঠায় দেয়, আমার যদি মৌত হয়ে যায়, না 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 হাসার কি হইল? উনি তো ইনশাল্লাহ বলছেন, হাসার কি হইল? আল্লাহ যদি চান, আল্লাহ যদি, কেউ ঠেকাইতে পারবেন? আমার যদি এখন মৌত হয়ে যায়, বলেন আমার যদি এখন মৌত হয়ে যায়, আর এই মরণকালে যদি কালমা নসিব না হয়, আমার এই জীবনের কোনো দাম আছে? কোনো দাম। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা কে আলিয়ার, কে কৌমির, কে অমুক দল, কে অমুক, আমি এখানে কোনো দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসি নাই। আমাকে দাওয়াত দিছে আমার স্নেহের ডাক্তার ফরহাদ মন্ডল ভাই, এই মসজিদ উপলক্ষে যুব সমাজের পক্ষ থেকে এলাকার মুদ্দাগানের জন্য দোয়া করার জন্যে, এলাকার মানুষ কি করে আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, নবীর মোহাব্বত হৃদয়ের মধ্যে গঠন করবে, এই কিছু বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। কারো কোনো বিরোধী নয়। যদি কেউ মনে করেন আমাকে গাইলেছে, তাহলে এটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়, এই জায়গায় একজন বসে পড়েন, পূর্ববর্তীতে আর এখানে আসতে দিবেন না, আগান, আর ওইখান দিকটা কেউ ঢুকতে দিবেন না সামনে। কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? এক নাম্বার, সকল প্রকার গুনাহ। তাইলে বলেন, পীরের পায়ে সেজদা করা গুনার কাজ না নেকির কাজ? পীরের নামে বয়াতিদের গান গাওয়া, কোন ধরনের কোন পীরের নাম দিয়া ডোল ডক্কর বাজাইয়া, হারমোনিয়াম বাঁশি বাজাইয়া
পীরের নামে গান গায়া আল্লাহ নামের সালায়া দেওয়া, এইটা কি গুনার কাজ না নেকির কাজ? মিথ্যা কথা বলা, নামাজ কাজা করা, ইচ্ছা করিয়া ধোকা দেওয়া, হ্যাঁ, কারো ক্ষতি করা, গীবত করা, পরনিন্দা করা, সন্দেহ করা, অনর্থক কাউকে সন্দেহ করা জায়েজ আছে? হ্যাঁ, বর্তমানে আমাদের সমাজে এইগুলো বেশি চলতেছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরেই 4 দোকান সংসদ পার্লামেন্ট সংসদ ভবন বানায় ফেলাইছে। মসজিদে নামাজ পড়ে ঠিক, কিন্তু 4 দোকানে আইসা কোন পীরে কি করলো, কোন বক্তা কি করলো, কার ছেলে কারে লয়ে ভাইগা গেল, কে কি করলো, এমনকি বলতে বলতে যে ইমামের পিছনে নামাজ পড়ে এই ইমামের বদনাম শুদ্ধ করে। কথা কন না কেন? তাহলে এই সেজদার কি দাম রইল? হ্যাঁ, এই সেজদার কি দাম রইল? কোন দাম আছে? আপনি যদি বলেন সেজদার সময় সেজদা করব, গীবতের করে গীবত করব, তাহলে জাইনা নেন আপনিও কিন্তু দান্দাবাজ। আপনি কি বাস? আপনি কি বাস? দান্দাবাজ। গীবত করা কবিরা গুনাহ। আর জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ করা লাগে? আলেম ভাইরা কথা বলেন, জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ যথেষ্ট। ওই যে মনে আছে কিনা জানি না, আমি যদি কাউকে বলি এত কোটি টাকা দেব, বিষ খান, কেউ খাবে? ঠিক ইমানদারদের উচিত সুযোগ পাক আর না পাক ভাই লড়াচড়া করেন না তো, থন তো, যে দিতেছে দিতে পারলে দেখ, না দিলে না দেখ, কথা বলতে দেন, আমার সময় নষ্ট হচ্ছে। এই বন্ধু, প্রত্যেক ইমানদার মুসলমানদের উচিত যদি বোঝা যায় এটা গুনাহ, ছোট হোক বড় হোক, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন 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 বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক, বলেন গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। আমাদের দেশে অনেকে বলে না বিড়ি টানে, আর কয় বিড়ি খাওয়া কি না যায় নাকি? মানে মাকরু, মাকরু কই আবার টানে। তা মাকরু কি গুনাহ? গুনাহ না? ছোট গুনাহ না? মাকরু কি ছোট গুনাহ না? হ্যাঁ, তা 20 কয় গ্রাম খাওয়া লাগে? 1 ফোঁটা খাইলে তো শেষ, ঠিক কিনা বলেন? তো যারা আজকে মাকরু বইলা বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি জায়েজ চালায় দিতেছে, বুঝতে হবে এইটা গুনাহকে নেকের কাজ বানাইয়া দান্দাবাজি করার চেষ্টা করতেছে। এইটা আর এক দান্দাবাজ। এটা কি রাগ করতেছে নাকি? আমার কয় আমি বলে দান্দাবাজ, খাইলাম না, শুইলাম না, বললাম না। তবে আমার কিছু মুরব্বীরা বলছে, ওই যে ভালো হইতে চাইছে, ভালো ভোট দিব না, এটা বাংলাদেশ, এই দেশের নাম হলো মির্জাফরের দেশ। ভালো এবার চাইলে দেখবেন খালি যাইব। হ্যাঁ, এই যে মঞ্চে ওঠার আগেও শুনলাম আমার নাম ব্যবহার করে টাকা নিতেছে, আমি শরীয়তপুরি। আর আপনাদের বা কি এত ঠেকা পড়ছে, বক্তা না দেখে আপনারা মোবাইলে দাওয়াত দিয়ে তাকে টাকা পাঠান। দোষ তো আপনাদের, আপনাদের দোষ। আপনারা মোবাইলে যোগাযোগ করে দাওয়াত দিয়ে টাকা পাঠায় দেন, একটু দেখলেন না এই টাকাটা কি দান্দাবাজের কাছে গেল নাকি আসল ব্যক্তির কাছে গেল? আসল ব্যক্তি হলে তো সে কোনোদিন বলবে না যে আমার এত টাকা পাঠান, কথা কয় না? আর যদি বলে যে হ্যাঁ আমি দাওয়াত রাখলাম এত টাকা পাঠান, তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল দান্দাবাজ, কথা কয় না? এই যে ফরাদ মন্ডলে জিজ্ঞেস করেন তো কয় টাকা আমার দিয়েছে, তাহলে যারা এই যে যারা আমার ব্যাপারে অযথা গীবত করছেন যে বুঝকা বলে তেহান হয়েছে, হাজার হাজার টেহা দিয়া নাকছে,
কইছে না? কথা কয় না? এই বেটা মিছা কথা কইছে, কইছে না কিছু লোক যে কন্ট্রাক্টর বক্তা, তাহলে কি গীবত করে নাই? হ্যাঁ, আসল চিনলেন না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের ব্যাপারে একজন আরেকজনকে কি করা? সহযোগিতা করা। এইটা না করে আরো কি করে? উল্টা গীবত করে। মানুষ, আমি তো আগেই বলতেছি, এই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা আগে অগ্রিম নিয়ে ওয়াজ করা সেই ব্যক্তিটা ছিলাম আমি। এখানে উত্তরবঙ্গের মানুষ যদি থেকে থাকে অবশ্যই জানবে, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপরে আপনার রংপুরের শেহারাগাছ, এগুলো সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, যত ডিস্ট্রিক্ট বলেন, আজ থেকে 12 বছরের ইতিহাস সবাই জানেন যে শরীয়তপুরীকে যখন এই দেশের বড় পপুলার বক্তাকে মানুষ টাকা দিত 25,000, তখন আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে মঙ্গা এলাকায়, কুড়িগ্রাম এলাকায় 60,000 টাকা অগ্রিম দিত। তখন দিত। আমি সেই ছেলে, ময়দানে কথা বলার বয়স আমার 24 বছর। আল্লাহ এখন আমাকে ভালো রাখছেন, আল্লাহ এখন আমার কণ্ঠ কেড়ে নেন নাই। সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে কন্ট্রাক্টর বক্তা হিসেবে রাখেন নাই, নতুবা আমি তো হালাক হয়ে যেতে পারতাম। আল্লাহ আমাকে আকাবির বুজুর্গদের মাথাতে নিয়ে আসছেন। মুরব্বীরা বলছেন এটা দরকার নাই, এইভাবে টাকা পয়সার ডিমান্ডের দরকার নাই। হ্যাঁ, চলতে এখন কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও দিলের মধ্যে শান্তি পাই। আর দিলের শান্তি বড় শান্তি, দিলের শান্তি। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন, আমার দামি গাড়ি ছিল, বাড়ি ছিল, আমার ল্যান্ড প্রপার্টি ছিল, সবটাই আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। এখন মানুষের বাড়িতে ভাড়া থাকি, এটা আমি বারবার বলে আসছি, কিন্তু এখানে বলার, নতুন করে বলার উদ্দেশ্য কি? যারা এই যে আলেমদেরকে অযথা গালিগালাজ করেন তাদের মুখ বন্ধ করার জন্য বলতেছি। অযথা আপনি গালিগালাজ করবেন না, অযথা আপনি ঈমান আপনি নষ্ট করবেন না। আপনি ব্যক্তি সম্বন্ধে যাচাই করবেন, তাকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আবার বলেন আমিন। তাহলে মানুষকে কষ্ট দিয়া টাকা কামাই করা এটা গুনার কাজ না? হ্যাঁ, মনে করেন কোন বক্তা যদি ডেট রাইখা ওয়াজের আগের দিন যদি কয় কালকে যদি এত টাকা না দাও আমি তোমার ওয়াজে যাবো না, তাহলে কমিটির 12টা বাজবো না? হ্যাঁ, কমিটির 12টা বাজবো না? তাহলে এটা কি গুনাহ না নেকের কাজ? আমি বলবো না গুনার কাজ। যে ভাই এই কাজ করতেছেন উনি হয়তো নেকের কাজ বুঝতেছেন, উনি হয়তো নেকের কাজ বুঝতেছেন, তবে পাবলিকও কিছু আছে এদের চিন্তা ভাবনা ভালো না। কারণ আমাদের ইতিহাসে এটাও পাওয়া গেছে, যেই কমিটি আমাকে নিয়ে 60,000 টাকা দিত, যখন টাকা আগে নিতাম, ওই কমিটি যখন শুনছে যে হুজুর এখন ভালো হয়েছে, ওই কমিটি এখন খামের মধ্যে অনলি 5 টাকার নোট, মনে করেন 100টা 5 টাকার নোট আর 2 টাকার পাখি মার্কা নোট 20-25টা দিছে, দিয়া এইরকম একটা ওয়াজের পোস্টার, এরকম একটা ওয়াজের পোস্টারের মধ্যে টাকা হান্দা দিয়া ওটার মধ্যে আবার খামের ভিতরে এই পোলটা ঢুকাই দিছে। এখন ওই যে শুনছে হুজুর এখন দেহেও না, চায়ও না, গুনেও না। এইভাবে নিয়ে ওমা তেল দেওয়ার সময়, এই তেল নেওয়ার সময়, পাম্পের বিল দেওয়ার সময় নাই গা গইনা দেহি
এই কমিটি কি বাস? কথা কয় না। কমিটি কি বাস? তবে কোরআনে আল্লাহ পাক বলেছেন জেনাকারী পুরুষের জেনাকারী বউ হবে, দান্দাবাজ কমিটির দান্দাবাজ বক্তা হবে, দান্দাবাজ স্বামীর দান্দাবাজ বউ হবে। এখন অধিকাংশ কর্তৃপক্ষ দান্দাবাজ হয়ে গেছে। কথা কয় না। অমুক বক্তারে দাওয়াত দিলে মসজিদ হইব, অমুক বক্তারে দাওয়াত দিলে টেহা উঠবো অনেক, এই দান্দা। নিয়ত খুব কম থাকে যে একটু আল্লাহ 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 হমো, মা বাবার খাদে মমো, নামাজি হমো, এটা ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, কিছু কিছু অধিকাংশ এরকম দেখা যায়। তো যাই হোক, অনেক কথা ওলামাদের পক্ষ নিয়ে কথা বললাম। আপনারা কোনো আলেমদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর যে আলেম ভাইরা একটু পপুলারিটি অর্জন করার পরে আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছেন, তাদেরকে বলবো আপনারা মুরব্বীদের মাথা হাতে চলার চেষ্টা করেন। এমন কাজ করেন না যেটার দ্বারা আলেম জাতির বদনাম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহিবুল দান করেন। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো এই বিষয়টা যেহেতু অপ্রাসঙ্গিক, এইটা আপনারা পারলে এটা এই চ্যাপ্টার থেকে, এই বিষয়বস্তু থেকে আলাদা করে কাইটা ফেলাই দিয়েন। এইটা প্রচার করলে যদিও ভালো লক্ষণ নিয়ে বলছি, কিন্তু এটা ভালোর চাইতে খারাপ হবে বেশি। ঠিক আছে? আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মিডিয়ার ভাইরা, এইটা আপনারা একটু কেটে ফেলে দিবেন। এটা দেওয়ার দরকার নাই যতক্ষণ এই কথাটা হইল। কারণ আলেম হইয়া আলেম ভাইদের কোনো ক্ষতি হোক এটা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা সহিবুল দান করেন, হেদায়েত নামক দৌলত দান করেন। আবার বলেন আমিন। বলেন কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? সবার কথা বলতে হবে। দুই হাত উঁচা করেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন। এবার এভাবে একটু নাড়ান, একটু ডাইন বাম নাড়ান, ঘুমটা ভাঙান, একটু জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। এখন বলেন সময় দিবেন? মাশাআল্লাহ, অনেক ইমাম সাহেব স্টেজে আছেন, নিচে অনেক ওলামা তোলাবা আছেন। আজকের মাহফিলটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মাহফিল, এটা বোঝা যায় মাহফিলের অবস্থা দেখে। কারণ বেশিরভাগ আলেম মুজাহিদ তলবে ইলমদের আগমন। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 কাজের মধ্যে 1 নাম্বার কাজ, সকল প্রকার গুনাহ ছাইরা দিতে গেলে কোন স্লোগানটা মুখস্থ করবেন? গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। বাস, এটা 1 নাম্বার হইল। 2 নাম্বার, 2 এর মধ্যে আল্লাহ 2টা একসাথে ঢুকাইছে। এটা হলো আল্লাহ পাকের হুকুম, ফরজ আর ওয়াজিব। 2 এর মধ্যে কয়টা ঢুকছে? আপনারা মনে ভুলে গেছেন কথা, মনোযোগ মনে অন্যদিকে। কয়টা? 2 আর 3। 2 আর 3 একসাথে 2টা ঢুকছে। আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব। যেই বান্দা নিয়ম মতন ধারাবাহিকভাবে আমল করবে, ফরজ আর ওয়াজিবের আমল করবে, ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। আর পূর্বের 1 নাম্বার কথাটা ছিল সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ ছেড়ে দিলে লাভ কি? আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। কয়টা গেল? বাকি রইল কয়টা? কয়টা? 4 নাম্বার। কান লাগান। 4 নাম্বার, জীবনের সকল ক্ষেত্রে যেই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে বানাইলেন, জীবনের সকল ক্ষেত্রে ওই নবীর সকল সুন্নতে মুআক্কাদাগুলি, সর্বোপরি সুন্নতের অনুসরণ করা, নবীকে নকল করা। নবীর মহব্বত বোঝা যাবে নবীর সুন্নত মানার মাধ্যমে। ঠিক কিনা বলে? আজকে যারা নবীকে গালি দেওয়ার পক্ষে সমর্থন দেন,
অথচ তিনি আশিক রাসূল বলে দাবি করে। আজকে যারা কাদিয়ানীদের আন্দোলন মেনে নিচ্ছে, যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, যারা আশিক রাসূল দাবি করে, বাংলার রাজপথে ইসলামী আন্দোলন করে না, মুজাহিদির তামান্না প্রকাশ করে জিহাদের তামান্না জাগ্রত করে না, বন্ধু চিৎকার করে কথাটা বলছি, ওরা শুধুমাত্র নাম করা আশিক রাসূল, অরিজিনাল ধান্দাবাজ, অরিজিনাল ধান্দাবাজ। আমার ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে কাকে নকল করতে হবে? রাসূলকে। রাসূল দাড়ি রেখেছেন, আমি দাড়ি রাখবো। রাসূল টুপি মাথায় দিয়েছিলেন, আমি টুপি পরিধান করব। রাসূল পাগড়ি পড়েছিলেন, আমি পাগড়ি ব্যবহার করব। রাসূল মেসওয়াক করেছিলেন, আমি মেসওয়াক করব। আর আল্লাহ পাক এই কথাটাই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মডেল বানাইলেন কার আদর্শকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। কোরআন শোনার পরে কি আপনাদের কি ঈমান কমে গেল? হ্যাঁ, কোরআন শোনার পরে মুমিনদের ঈমান তাজা হবে নাকি নরমাল থাকবে? এই কথাটা আল্লাহ বলছেন কি বলেন নাই? আল্লাহ পাক বলেন। অন্যত্রে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ঈমান কি হবে? জোরে কি হবে? তো ঈমান তাজা হইছে কি হয় না? একবার জোরে কোন তো আল্লাহু আকবার। স্টেজের লোক কয় না, জোরে কোন তো আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে আমরা আছি, হাদিস আছে যেখানে আমরা আছি। বন্ধু, মুমিন কারা? ইমানের দাবিতে সত্যবাদী কারা? দাড়ি লম্বা রাখলেই ইমানের দাবিতে সত্যবাদী না। হ্যাঁ, আপনাকে দাড়ি রাখতে হবে ওই পরিমাণ রাসূল যেভাবে রাখতে বলছে। হ্যাঁ, ওই আরবের প্রিন্স হওয়ার জন্য একটু রেখে দিলেন। ইদানিং তো আরবের প্রিন্স হইতে চায় মানুষ, মোহাম্মদ আরবি হইতে চায় না, আরবের প্রিন্স হইতে চায়। প্রিন্স এই জন্য থোতা একটু রাখছে, আর এদিকে আবার রাখছে, আর এমন কি যে মাখে মাখে, আবার মাঝে মধ্যে আঙ্গুর কাছে আইসা ডাক দিয়ে কয়, হুজুর সিহারা কি মাহেন, এত চকচক করে কথা কয় না। আমরা তখন উত্তরে বলি সুন্নতের মেকআপ করি। কিসের মেকআপ? কিসের মেকআপ? সুন্নতের মেকআপ। এই সুন্নতের মেকআপ করবা কি করবা না? আল্লাহ যুবকদেরকে সুন্নতের মেকআপ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতওয়ালা উম্মত বানান। আহা, ইমানের দাবিতে সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, নবী ইমানের দাবিতে সত্যবাদী তারা যাদের মধ্যে এই কয়টা গুণ আছে। বলবো? সূরাতুল হুজুরাতের মাধ্যমে আল্লাহ কি সুন্দর করে জানাইলেন, সম্ভবত 15 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله নবী গো ইমানের দাবিতে সত্যবাদী তারা যারা এক নম্বর ইমান আনছে আমানু বিল্লাহ কার উপরে দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলিহি কার উপরে রাসূলের উপরে আরেকটা কাজ করছে কি সুম্মালাম ইয়ারতাবু ঈমান আনার পরে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করছে বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এই লোকগুলোই ঈমানের দাবিতে সত্যবাদী আমি কি বানায়া বললাম না আল্লাহর কোরআন বললাম বলেন আল্লাহর কোরআন বললাম সন্তুষ্ট না অসন্তুষ্ট আপনারা চলবে কি চলবে না আবার বলেন চলবে কি চলবে না আরে বন্ধু কোন দিকে নজর নাই দেখেন তো দিকে এক ফোঁটা চোখের পানি পড়েনি এই ঈমানের দাবিতে যারা সত্যবাদী আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বললেন ঈমানওয়ালা বান্দারা তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো তোমরা আমাকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলেন না আল্লাহু আকবার কত মোহাব্বত করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ একটু মোহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এই ছেলে এই এগুলো তুমি পায়ের কাছে রেখে গেলা কেন সুন্নতের কিতাব তুমি পায়ের কাছে রেখে দাও কেন এইটার উপর রাখো লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরে ভাই রাখো না রেখে চলে যাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া কথা বলেন ঠিক না রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া বলেন দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জাকের চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আজরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই এটা সরান লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কথা বলেন ঠিক কিনা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুহাব্বতে বলেন না ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি বন্ধু, কয় কাজ কিভাবে করলে আল্লাহর ওলি হওয়া যায়? 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর ওলি হওয়া যায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে যাবেন। অনেক বন্ধু এখন সুর বিরোধী কাজ করতে পারেন। আমি তো ভাবছিলাম হুজুর মনে সুর দিবে না, হুজুর দিকে এখন সুর দিল। এরে বন্ধু, আমাদের বুজুর্গরা সুর দিতে নিষেধ করে নাই, তবে বুজুর্গরা বলেছেন সুরের মধ্যে যেন নূর থাকে এমন একটা সুর তুমি দিয়ে দিও। আরে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এরে ব্যবসায়ী বন্ধুরা, ও শ্রমিক বন্ধুরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আজ আমার জীবনের এটাই শেষ বয়ান হইতে পারে। বাবাজি, কেন আপনি আল্লাহর ওলি হবেন না? আমাদের বুজুর্গরা হাদিস নকল করে বলে দিলেন 5 কাজ ধারাবাহিকভাবে যেই বান্দা করবে আমার আল্লাহ তাকে ওলি বানায় দিবে। আরে বন্ধু, 5 কাজের মধ্যে 1 নম্বর হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো দেখি, গুনাহ থাকলে ওলি হওয়া যাবে নাকি? ওলিরা কি গুনাহ করে নাকি? গুনাহ মানি হলো আল্লাহর নারাজি। আল্লাহর ওলিরা এমন কাজ করে না যেই কাজের দ্বারা আল্লাহ নারাজ হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আল্লাহর ওলি ইচ্ছা করে এই কাজ করেন না। আরে বন্ধু, 1 নম্বর কাজ হইল সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ হইল 2 এর মধ্যে 2টা একসাথে ঢুকছে, 2 আর 3। যুবক বন্ধুরা, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিবেন। আরো যেই বন্ধুরা আছেন কাগজ কলম থাকলে আপনি লিখে নিবেন। জনম ভরা মত পর্যন্ত আপনার আলোচনাটা শুনে মনে রাখলে আমল করার জন্য সহজ হবে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে গুমরা বানাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ধান্দাবাজির চালে ফেলাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বতই পারে একটা মানুষকে ওলি বানিয়ে দিতে। বলেন তো দেখি বাজান, আমি গুনাহ ছাড়তে পারবো কোন গুণ অর্জন করলে? 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি গুনাহ বাদ দিতে পারবো তখন যখন সর্বসময় ভয় করব আল্লাহকে। জোরে বলেন কাকে? আবার বলেন কাকে? মুসলমান ভাইরা, আমি শুরুতেই বলেছি কোন ব্যক্তিকে মেনশন করে কথা বলবো না, তবে কর্মের বিরুদ্ধে বলবো, পাপের বিরুদ্ধে বলবো না, পাপের বিরুদ্ধে বলবো। কোন ব্যক্তি যদি বলে পাপের বিরুদ্ধে বলেন কেন, তাইলে আমি বুঝবো আপনি পাপকে ভালোবাসেন, নেকিকে ভালোবাসেন না। কথা বলেন ঠিক না বেঠিক? পাপের বিরুদ্ধে বলে না ওলামায়ে দেওবন্দ বলে পাপের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে যারা শেষ নবী মানে না তারা পাপী নাকি নেককার? বলেন, যারা কাদিয়ানীদের দালাল, যারা কাদিয়ানীদেরকে সমর্থন করে, যারা বিশ্বাস করে নবীর পরে আরেকজন নবী আসবে, এটাই মোহাম্মদ নবী শেষ নবী নয়, এই কথাটা যারা পূর্ণরূপে বিশ্বাস করে, বলেন তারা পাপী না নেককার? আবার বলেন, পাপী না নেককার? তবে পাপের বিরুদ্ধে বলছি না, পাপের বিরুদ্ধে বলছি। মোহাম্মদ নবীকে শেষ নবী মানে না যারা, আমার বন্ধুগণ, তারা কাদিয়ানী, তারা পাপী, তারা পাপ করতেছে, কবিরা গুনাহ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাপের বিরুদ্ধে কারা কারা? পাপের বিরুদ্ধে কারা কারা? পাপের বিরুদ্ধে কারা কারা? আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ গুনার প্রতি আমাদেরকে ঘৃণা জন্মায় দাও। বলেন আমিন।
বাবা বসো, তুমি বসে পড়ো, লাগলে আমি প্রয়োজন হলে বললে দিবা। কষ্ট হইতেছে আপনাদের? একটু যদি সময় বার্ডেন হয় দিবেন না? রাজি আছেন না? অনেক কথা আছে, অনেক কথা। হ্যাঁ বলবো বলবো, তবে অলি হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাইরা রে আমার, পাপের বিরুদ্ধে বলতেছি, পাপের বিরুদ্ধে নয়। আমাদের দেশে কিছু নারী পুরুষ পাপে লিপ্ত হয়ে গেছে, এটার জিকির মনে করে। তোমার সঙ্গে রই সঙ্গে বাবা সঙ্গে মন সঙ্গে দমা বাবা, কথা কনা। যারা এটার জবাব দিলেন না, মনে হয় তারা পাপকে সমর্থন করেন। জিকির বইলা যারা এই দেও মারে, কমু কি কমু না? এটারে জিকির বইলা সমাজে চালায় দিয়া কয়, তুমি আর কত কাল রঙ ব্যাঙ দূরে মোর সিং দব বাবা তোমার যাই রঙিলাম বজে ও। খালি দেখেন সে কেটা কথা কয় না, যেটা জবাব দিব না মনে করবে এটা ওই ঘুরে ফেললো। পাপকে সমর্থন করে, কথা বলেন ঠিক কিনা? বলবো কি বলবো না? বলবো কি বলবো না? পাপের বিরুদ্ধে না, পাপের বিরুদ্ধে। এই জন্য প্রবাদে একটা কথা আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কাকে ঘৃণা করো? পাপকে, পাপীকে নয়। আমি আমার ওই মা বোনদেরকে বলবো, আমার ভাই বাবাদেরকে বলবো, বাবা যেইটারে জিকির মনে করে হো হো ধাক্কা মারতেছ, এটা জিকির না মা, এটা হলো ধান্দাবাজিদের ধান্দাবাজি করার একটা স্বভাব। কয়টা আন্ডা ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার দেখবেন আর এক গ্রুপ আছে, এই গাইবান্ধার লোক আছে নাকি এখানে? ওই দৃষ্টিকে একবার এক পীরকে আমি দেখতে গেছিলাম, বলেই দিই নাকি কন? পীরকে দেখতে যাইয়া সেই পীরের চতুর্দিকে নারী পুরুষ যৌথভাবে হাতে একটা একটা করে তালি দেয়, গোরে আর ডাক দেখায়, ও দয়াল আমি কি জান আহামারে হাসি, ও বাবা আমার যা ছিল সবই তো তোমার দিয়া সিংহি, বাবা আমি কে জান আমার হাসি। এটা কি বাস? কি বাস? কি বাস? কথা কয় না? কি বাস? দান্দাবাস। হ্যাঁ, কোরআন হাদিসের কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই যে অমুক বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাবে। কোরআন হাদিসে যথেষ্ট জায়গায় প্রমাণ আছে, নেবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হবে। যারা হক্কানি আলেমদেরকে দেখলা, আলেমদেরকে দেখো নাই, সরাসরি রাসূলকে দেখতেছো। কথা বলেন না কেন? যারা আহমদ শফি হাটাজারি হযরতকে দেখছেন, এরা হাটাজারি হযরতকে দেখেন নাই, হোসেন আহমদ মাদানীকে দেখছেন। হোসেন আহমদ মাদানীকে দেখা মানে আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহকে দেখা, আর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহকে দেখা মানে হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহকে দেখা, আর হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহকে দেখা মানে এই কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদানবী রহমতুল্লাহকে দেখা। কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদানবী রহমতুল্লাহকে দেখা মানে
দেখতে দেখতে খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে দেখা মানে খাজা উসমান হারুনিকে দেখা, খাজা উসমান হারুনি রহমতুল্লাহকে দেখা মানে যাইতে 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 হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এরপরে যাইতে যাইতে হযরত আলী, এরপরে বিশ্বনবী। তাহলে আমরা দান্দাবাজ না তোমরা দান্দাবাজ? যারা কয় কওমির হুজুররা দান্দাবাজ, খালি ফার্সি উর্দু শের আর আকাবির বুজুর্গদের কথা নিয়ে থাকে, তফসির টফসির জানে না। আজকে একটা গোপন কথা শিখাই দিই, কুমো আজকে থেকে মঞ্চে কোনদিন কোন স্টেজে কোন বক্তা যদি তফসিরের দাপট দেখাইয়া এলেমের বড়াই দেখায় বলে খালি কোরআন হাদিস শুনবেন, সাইটের কোনো কথাটা শুনবেন না, ওই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিবেন না। একটা বাপের বেটা দাঁড়ায় বলবেন এই হুজুর বেয়াদবি মাফ করবেন, তাহলে 2 ঘন্টা কথা বলবেন, 2 ঘন্টায় খালি কোরআনের আয়াত করবেন, তর্জমা করবেন আর হাদিস করবেন, আর সাইড থেকে কোনো কথা টানতে পারবেন না। ঠিক বান্দরের বিসি বাঁশের সিপাত পড়ে গেলে যেমন মাইনকা সিপা কয়, কথা কয় না, দেখবেন ওই বক্তা তফসির কারক এরকম মাইনকা সিপাত পড়ে দিব। কথা ঠিক আছে না? এগুলো হইতেছে না এখন? ওয়াজে উঠা বলে না, দেখবেন একজন আছে কথা আছেন না, দেখবেন একজন আছে কথা আছেন না, এ কোরআন কাশি কোরআন নাম ধরে ধরে বলে অমুক বক্তার ওয়াজ শুনবেন না, অমুক বক্তার ওয়াজ খালি কাঁচা কাহিনী। আর বাংলাদেশের মানুষ এত মির্জাফর, একটা দাঁড়ায় না তে হুজুর এই যে আপনি যে এই যে কথা করছেন না, এইটা কোথায় পাইছেন? হুজুর কথা কয় না, কথা ঠিক না? এই যে আপনি যে বলেন অমুক টিভির সিরিয়াল এ অমুকের মাল, এটা কোথায় পাইছেন? দোষ আপনাদের। আপনারা আমাদের প্যান্ডেলে আসলে ঠিক বলেন, তাদের প্যান্ডেলে গেলেও ঠিক বলেন, এজন্য আপনাদের ইসলামী আন্দোলন কায়েম হয় না। যদি সত্যিকারের ইসলামী আন্দোলনের কর্মী হতেন তাহলে মঞ্চে কোনো বক্তার বিরুদ্ধে কথা বললে কণ্ঠাঙ্গি চিপে ধরে বলতেন গীবত শোনার জন্য আসি নাই, যা জানেন কোরআন হাদিস তাই বলেন, কে কি করলো, কোন বক্তা কিভাবে বললো এটা বলা দরকার নাই। সবচাইতে বড় মির্জাফর আপনারা, সবচাইতে বড় মির্জাফর কি ভাঙবে না, ধরেন না, পড়বো না, কথা ঠিক আছে না? আশ্চর্য কারবার, তফসিরের দোহাই দিয়া মানুষের বদনাম করে যায়। কওমির হুজুরা কি জানে, লেখাপড়া জানে, ফার্সি জানে, ও খালি ফার্সি জানে, উর্দু জানে, এ আয়াত দি কথা কইতে পারে। নাকে টিপ দিলে দুধ বাইর হয়, হেই বিড়াল এখন মেও কয়, আমার বিলাই আমারে কয় মেও, কথা কয় না? আমার বিড়াল আমাকে কয় মেও। কত বড় সাহস! হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম ধরে বলে হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ শুনবেন না? আরে বেটা, তোর মতন 14 ডজন খানেক জন্ম দিছে হাবিবুর রহমান যুক্তিবাদী। এই দেশে বক্তা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই দেশে বক্তা ছিলেন মিন হাবিবুর রহমান যুক্তিবাদী, এই দেশে বক্তা ছিল আব্দুল হক আব্বাসী। আর নতুন নতুন ইংরেজদের দালাল হইয়া, ব্রিটিশদের পাশারা গোলাম হইয়া, কোটওয়ালা টাইওয়ালার ফতুয়া মাইনা স্টেজে উঠা এখন দালালি করা শুরু করে দিছ। তাফসীরের নামে তাফসীর না, ধোঁকা দেওয়া শুরু করেছ, ধোঁকা দেওয়া শুরু করেছ। এই কি কথা কমু কি কমু না? ওলামারা কথা বলেন না কেন? টুপিওয়ালা দাড়িওয়ালারা কথা বলেন না কেন? সাইদি সাহেবের ডং ধরতে পারবা কিন্তু সাইদি হইতে পারবা না। কিছু আছে দেখবেন মুছে তেল দিয়ে স্টাইল,
দেখবেন মুছে তেল দিয়া ভাব দেখায় বালাগাল উলা বিকামালিহি কাশাফান্নুয়া বিজামালিহি হাসনাতুল জামিউ কাসালিহি সাল্লু যেটা উঠে মনে করবে এটা ওই গ্রুপের। আজকে দান্দাবাদদের দান্দা বাইর করে দিতেছি, কথা কোনাকে ছোট ভাই। এই দেশে ওয়াজ মাহফিলে কেউ বুখারী শরীফের ক্লাস করতে আসে না। আমার দেশে কৃষকের বসবাস, দিনমজুরের বসবাস, শ্রমিকের বসবাস। এরা সরল মনা বাঙালি মুসলমান, এদেরকে সব চাইতের কথা দিয়া কোরআন হাদিস বুঝাইতে হয়। ধান কাটা খায়, রিক্সা চালা খায়, অটো চালা খায়, আর ওই মেসে মুছে তেল দিয়া তফসির শুনবেন, তফসির। এই কথা ঠিক আছে না? আজকে থেকে শিখে দিয়ে গেলাম, কোন বক্তা যদি মঞ্চে এইরকম বলে যে আমি কোন কিসা কাহিনী কমো না, আদার সাইটের কোনো কথাও টানবো না, খালি কোরআন আর হাদিস শুনে দেন আমার কাছ থেকে, তাহলে কবেন ঠিক আছে হুজুর, সাইড থেকে কোনো কথা টানা আরবেন না। ওই যে কেরা টিভি দেখে গলায় ফাঁসি দিছে, কার পরকীয়া প্রেমের সাথে জড়িত হয়েছে, কোন নেতা টিয়ারের মাল চুরি করছে, এগুলো কিন্তু কয়া হবেন না। যদি কয় কে মেসাল কি দিব না, তখন কইবেন এই বক্তার ঘরের বক্তা, আল্লাহ তো তার নবীর উপরে ওহী নাজিল করছে মেসালের মাধ্যমে। মেসালের মাধ্যমে আল্লাহ ওহী নাজিল করে নাই? উদাহরণ ছাড়া কথা বোঝানো যায়? আমি যদি এখানে যদি খালি 2 ঘন্টাই, তবে হ্যাঁ এটাও স্বীকার করতেছি সবার ইলম এক না, সবার ব্রেন এক না। আল্লাহ কাউকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আল্লাহ কাউকে ডক্টর বানাইছেন, আল্লাহ কাউকে ডাক্তার বানাইছেন, আল্লাহ কাউকে প্রফেসর বানাইছেন, আল্লাহ কাউকে ভাইস চ্যান্সেলর বানাইছেন, আল্লাহ কাউকে সরাসরি প্রিন্সিপাল বানাইছেন। এলেমের জ্ঞানের ক্ষমতা কার কাছে? যারা বলেন কার কাছে? এটাও মাইনা নিও, সবার বুঝানোর ক্ষমতা এক না, সব মানুষের বুঝ এক না, এক একজনের বুঝ এক এক রকম। দেখেন না দাওয়াত তাবলীগের ভাইয়েরা, দাওয়াত তাবলীগের কাজ যারা করে, এ ভাই আজকে একটু কথা একটু চলে আসলো ভাই, নানান ডিস্ট্রিক্টের মানুষ আসছেন তো এজন্য একটু লম্বা করে হয়ে যেতেছে, কষ্ট হচ্ছে নাকি? বলবো কি বলবো না ভাই? যারা তবলীগের কাজ করে, তবলীগের বাইরে দেখেন মসজিদের কোনায় 10-12 জন 20-25 জন নিয়ে দেখবেন একটা রিক্সা চালক দাঁড়ায় কয় আমি সাহেবের নির্দেশে আপনাদের কাছে দাঁড়াইছি, আল্লাহ রসুলের কিছু কথা বলবো, আপনারা আমার কথা শুনবেন, আমি বলতেছি এই কয়েক কাজ মানিয়া চলিতে পারলে ইমান আমলের উপর চলা সহজ। বলেন এরকম? আচ্ছা, রিক্সাওয়ালার কথা এই দামি হলো কেন? রিক্সাওয়ালা রসুলের দোহাই দিয়ে কথাটা শুনাইতে চাইতেছে, কথা কয় না? আবার এই একই দিনের কাজ একজন পিসাব হইয়া তিনি খানকার মধ্যে তার মুরিদদেরকে বলতেছে এইভাবে সকাল বিকাল জিকির করলে আল্লাহ তাআলা খুশি হবে, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। একই কথা দিনের কাজ বুঝাইতেছেন, ওনার বুঝ কিন্তু আলাদা, কথা কয় না? আবার দেখবেন কেউ মাদ্রাসায় এরকম হাদিসের কিতাব খুল্লা যান আপনি যাত্রাবাড়ি মাদ্রাসায়, হাজার হাজার ছাত্র এক একটা ক্লাসে যান আপনি, হাটহাজারী মাদ্রাসায় একটা ক্লাসে হাজার হাজার ছাত্র, সেই ক্লাসের মধ্যে এরকম কিতাব খুলে কেউ তিরমিজি, কেউ আবু দাউদ শরীফ, কেউ ইবনে মাজা, কেউ আপনার বুখারী, কেউ মুসলিম, কেউ মেশকাত ইত্যাদি ইত্যাদি খুলে তারা কি করতেছে, সাউন্ড বক্সের মাধ্যমে হাদিসের দর্শ দিচ্ছেন, সেখানে তিনিও দিনের কাজ করতেছেন, কথা কয় না? আবার মাঠ ময়দানে শিক্ষিত অর্ধশিক্ষিত ধান কেটে খাওয়া, রিক্সা চালা খায়, ভ্যান চালা খায়, অটো চালা খায়, গার্মেন্টসের শ্রমিকের কাজ করে, দোকানের শ্রমিকের কাজ। আমার ভাইরা এই আপনার কি বলে এটারে, দোকানে আছে না, অনেক দোকানে হেল্পারের কাজ করে, যে ধরো হেল্পার বা রাজমিস্ত্রি, নানান সাইটের মানুষ এইখানে বসে, এই চতুর্মুখী ব্যক্তিদের মেজাজ এক কইরা কথা বলা, এইটাও কিন্তু একটা বুদ্ধিমানের পরিচয়। থানবী রহমতুল্লাহ বলেন ওই বক্তাটা বিচক্ষণ বক্তা, যেই বক্তা স্টেজে বসে সকল শ্রোতাদের মেজাজ বুঝে কথা উপহার দিতে পারে।
কথা কয় না? এখানে আওয়ামী লীগের ভাই আছেন, এখানে বিএনপির ভাই আছেন, এখানে জামাত ইসলামের ভাইরা আছেন, এখানে হেফাজত ইসলামের লোকেরা আছেন, এখানে আলিয়া মাদ্রাসা ছাত্র আছেন, এখানে কওমি মাদ্রাসা ছাত্র আছেন, এখানে মাইজ ভান্ডারের মুরিদ আছেন, আটরশির মুরিদ আছেন, চন্দ্রপাড়ার মুরিদ আছেন, এনায়তপুরীর মুরিদ আছেন, প্যারাডাইসপুরীর মুরিদ আছেন, চরমনায় মুরিদ আছেন, পাঁচকুলি আছেন, গোল আছেন, চক্কা আছেন, ফারা পাঞ্জাবি, গোল জুব্বা, সব ধরনের লোক আছেন। এই সব ধরনের লোকের মেজাজ এক বানাইয়া ওয়াজ কইরা যাওয়া এটা কিন্তু চারটিখানি কথা না, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা কয় না? এখন আমি ইসলামের দাওয়াত দিতে যাই যদি কাজের জায়গায় আকাম হয়, কাজের জায়গায় কি হয়? আকাম হয়। মনে করেন একটা কথার কথা, ভাই মন খারাপ করতেছেন নাকি আপনারা? আমাদের দেশে ইদানিং যে সমস্যাটা হয়, সমস্যাটা হইল একটা যুবক যদি মদ খায় দেখবেন পাইকারি ধরে হেরে গাইলায়, গুগা হারস না, গুগা হারস না, তোর বংশে কেউ আসল না, আসলে আছি তো আসলে আর কিছু আঞ্চলিকতা টান দিয়ে কথা কইতেছি, রাগ করতেছেন না? গুগা হারস না, তোর বংশে কেউ আসল না, এবারে ছাই পানি খাস, তোর নাইকা সমাজে মুখ দিয়ে হারারি না, মানুষ ঠিক হয় নাই। সেরারে কথা কইয়া একবারে পোষায় দিল। সেরা চিন্তা করলো যেভাবে আমার বাপ চাষা আমাকে মা দুঃখী কইয়া গাই লইতেছে, তাতে মানে আমার জন্ম নেওয়া শুদ্ধ হয়নি। জায়গা তোমর কাজ তোমরা করো গা, আমি মদ খাওয়ার কাম মদ খামো, ভালো করবে যে কি হইলো। আর যদি ছেলেটার হাত ধরে কয় বাবা রে মদ খাওয়া হারাম বাবা, কবিরা গোনা, জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট, বাবা এই কাম করিস না বাবা, তোর বাপ দাদা কেউ এই কাম করে নাই, আস্তে আস্তে এটা ভুলে যা। এই ছেঁড়ার ভিতরে কিন্তু একটা আত্মা আছে, তার ভিতরে কিন্তু একটা মেজাজ আছে, এটা কিন্তু জাগ্রত হইব। আরে আমার মুরব্বী মানুষ আমার হাত ধরে কইছে, অন্তত কোনোদিন মদ খাইলো, অন্তত মদ খাওয়া এটা যেন ওই মুরব্বী না জানে, এটা সে সেভ করতে চাইব। আপনি 10 দিন যদি এইভাবে যদি বুঝান, একদিন দেখবেন এই ছেলেটা হেদায়েত হয়ে যাবে। এইটা না করে দেখবেন এটা তোর মা বোন নাই, পরের মেয়ে সাওয়াল যখন রাস্তা দিয়ে আইটা দাঁড়ে মম্বা হয়ে তাহাস কে চোখ নিচে হর। এখন তবলিগ তো দূরের কথা, এখন এমন প্রেসার দেয় এই ছেলে ভালো হওয়ার জায়গা খারাপ হয়ে দিতেছে। এই জন্য তরিকা মানতে হবে, বকরি গোসল করানোর তরিকা, বকরি গোসল করানোর তরিকা বোঝেন? কথা কয় না, কথা কয় না, কমো ছাগল গোসল করেছেন কোনোদিন? দেখবেন আমাদের দেশে যে ছাগল আছে বেজাইতা ছাগল, পশুর মধ্যে কিন্তু এটা তেরা মেজাজের, ওর ভালো লেগে গলার দড়ি ধরে টান দিবেন, বৃষ্টি পড়তেছে ভিজলে অসুখ হবো, ও দেখবেন কান দুইটা নাড়া দিয়া হাইড্রোলিক ব্রেক করিয়া 2 ইঞ্চি জিব্বা বাইর করে কব, কথা কস না কে? ও ভালো লেগে ওর দড়ি ধরে টান দিলেন, কিন্তু ও দেখবেন মাথাটা নাড়াই কব, জামা কথা কয় না। এখন যদি আপনি রাগ হইয়া দড়ি গুছাইয়া এই ছাগলের যদি পাগল হইয়া পিটান, পেটন খাইতে খাইতে ছাগল মইরা যাইব, কিন্তু ব্রেক আপনি কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা বলে দাওয়াত তবলিগের নিসবতে কাজ করো, বকরি গোসল করানোর তরিকা মাইন্না পাবলিকের কাছে দাওয়াত দাও, এটা কাজে লাগবে। কিভাবে? এই বকরির কাছে আপনি রাগ না দেখাইয়া দড়িটা গুছাইয়া কি করবেন, 4টা ঠ্যাং এক জায়গায় কইরা মাথার মধ্যে হাত বুলাইয়া যা কন আর কি, যা করা হারেন, যা কইয়া পারেন, ও শোনা রে তোর মানুষ কে, তোর ভালো লেগে তো তোর গোসল করানোর লেগে আমি টানতেছি, এটা কইয়া ছাগলটারে কোলে নিবেন, নিয়া আগে আপনার পানিতে না